সাদকাতুল ফিতর বা যেটা আমরা ফিতরা বলে থাকি, এই ফিতরা কখন কাকে দিবেন, কত টাকা দিবেন এবং কে দিবেন, কার উপরে দিবেন, সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, সাদকাতুল ফিতর বা যেটা আমরা ফিতরা বলে থাকি, এই ফিতরা কখন কাকে দিবেন, কত টাকা দিবেন এবং কে দিবেন, কার উপরে দিবেন, সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। 2025 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশের সর্বোচ্চ ইসলামিক সংস্থা যারা সাদকাতুল ফিতর নির্ধারণ করেন, তারা গবেষণা করেছেন 2025 সালে সাদকাতুল ফিতর কত টাকা হবে। আসুন আমরা এই বিষয়টি জেনে নেই। সাদকাতুল ফিতরের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছেন 110 টাকা সর্বনিম্ন। এর উপর আপনি যত দিতে পারেন, তার কোনো সীমাবদ্ধতা নেই। যদিও ইসলামিক ফাউন্ডেশন একটা সীমাবদ্ধ দিয়েছেন যে সর্বোচ্চ দাম অনুযায়ী 2500 টাকা পর্যন্ত বলেছেন, কিন্তু আমরা মনে করি আপনার সামর্থ্য যদি বেশি থাকে তবে আপনি অনেক বেশি দান সৎকার করতে পারেন। নিশ্চয়ই দান সৎকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। ফিতরা কেন দিতে হয় এই বিষয়ে যদি আমরা জানি, তাহলে ইমাম তকি ইবনুল জাররাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিতরা হচ্ছে সাহু সিজদার সমতুল্য। সিজদা সাহু করি নামাজের ভুল হলে, নামাজের ভুল ত্রুটি দূর করার জন্য যেমন সাহু সিজদা দেয়া হয়, ঠিক তেমনি ভাবি রোজার ভুল ত্রুটির জন্য, ভুল ত্রুটি দূর করার জন্য কিন্তু আমরা সাদকাতুল ফিতর আদায় করে থাকি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি এজন্যই দিয়েছেন, যেমন আমরা জাকাত দিয়ে থাকি, আমরা জাকাত দেই সম্পদ পরিশুদ্ধ হওয়ার জন্য, সম্পদ বৃদ্ধির জন্য, কিন্তু ঠিক তেমনিভাবে রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা দিয়ে থাকি সাদকাতুল ফিতর বা ফিতরা দিয়ে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ জানলাম সাদকাতুল ফিতর 2025 সালে কত টাকা দিবেন। 110 টাকা নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যেই আমরা জেনেছি। এখন সাদকাতুল ফিতর কে দিবেন? সাদকাতুল ফিতর তারাই দেবেন যাদের 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদ যার রয়েছে, অথবা তার সমপরিমাণ টাকা পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে বা খরচ করার জন্য আপনার কাছে আছে। আপনার সব খরচ বাদ দিয়ে যত টাকা থাকবে, ওই পরিমাণ সম্পদ যদি আপনার হাতে থাকে, তাহলেই কিন্তু সাদকাতুল ফিতর অবশ্যই আপনাকে আদায় করতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার হাতে যদি ঈদের দিন সকাল পর্যন্ত আপনার হাতে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কিন্তু ফিতরা দিতে হবে। আপনার আন্ডারে যারা বসবাস করে, আপনার সন্তান, আপনার স্ত্রী, যারাই বসবাস করে, তাদের সকলের অভিভাবক হিসাবে আপনি জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা পরিমাণ ফিতরা আদায় করতে হবে। একটা সন্তান যদি ফজরের পূর্বে যদি জন্মগ্রহণ করে, তারও কিন্তু ফিতরা আদায় করতে হবে। অর্থাৎ সাদকাতুল ফিতর প্রত্যেক সামর্থ্যবান অভিভাবক তার সন্তানের জন্য, তার নিজের জন্য আদায় করা আবশ্যক। সম্মানিত দর্শক শ্রোতা, সাদকাতুল ফিতর আপনি কাকে দিবেন? সাদকাতুল ফিতর তাকেই দিবেন যারা জাকাত নিতে পারবে, অর্থাৎ 8 শ্রেণীর মানুষ জাকাত নিতে পারবে, আপনি তাদেরকেই সাদকাতুল ফিতর দিবেন। যারা নিতান্তই গরিব তাদেরকে দিতে পারবেন সাদকাতুল ফিতর, কোনো সমস্যা নেই। একদম ইয়াতিম মিসকিন যারা এটার উপযুক্ত, তাদেরকে আপনি সাদকাতুল ফিতর দিতে পারবেন। সাদকাতুল ফিতর আপনি কখন দিবেন? সাদকাতুল ফিতর আপনি ঈদগাহে যাওয়ার ঠিক আগে, অর্থাৎ রোজার মাস সারা মাসই আপনি দিতে পারবেন। রমজানের শুরু থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিতরা দিয়ে দেওয়াটাই উত্তম। কারণ হচ্ছে তারা যেন একটি সুন্দর কাপড় পরতে পারে, তারা যেন একটু ভালো খাবার খেতে পারে, অভুক্ত যেন না থাকে, তারা যেন ঈদে একই সাথে উদযাপন করতে পারে। এজন্যই কিন্তু সাদকাতুল ফিতরের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, সবার উপরে, নারী পুরুষ বৃদ্ধ শিশু সবার উপরে সাদকাতুল ফিতর দেওয়াটাকে আবশ্যক বলেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেছেন। এই সাদকাতুল ফিতর যে 110 টাকা 2025 সালে নির্ধারণ করা হলো, এটা কিভাবে নির্ধারণ করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাদ্য দ্বারা সদকা দিতেন। জব, খেজুর, কিশমিশ ইত্যাদি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর দিতেন। বুখারী শরীফের 1506 নম্বর হাদিসের ভিতরে এসেছে। এছাড়াও এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা টাকা দেব কেন? আমরাও তো খাদ্যদ্রব্য দিতে পারি, খেজুর, কিশমিশ, জব ইত্যাদি দ্বারা সাদকাতুল ফিতর আদায় করতে পারি। তবে হ্যাঁ, আপনি যদি চান, একজন মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, খাদ্যদ্রব্য নাই, কিছু নাই, তাহলে তাদেরকে এই খাদ্যদ্রব্য দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আমার দৃষ্টিতে আমরা যা দেখি যে এমন কোনো মানুষ নাই যাদের বাড়িতে চাল ডাল থাকে না। তো আমরা সাধারণত চাল ডাল দেওয়ার পরে দেখি তারা সেগুলি নিয়ে আবার বাজারে বিক্রি করে, তারা কাপড় কিনছে। সেই সুবাদে অনেক উলামায়ে কেরামগণ ঐকমত পোষণ করেছেন। সাহাবায়ে কেরাম যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এদেরকে কাপড় দ্বারা সাদকাতুল ফিতর দিতে বলেছেন, কারণ তাদের বাড়িতে পর্যাপ্ত খাবার ছিল কিন্তু কাপড়ের অভাব ছিল, যার কারণে তিনি কাপড় দ্বারা সাদকাতুল ফিতর দেওয়ার জন্য বলেছেন। বুখারী শরীফের ভিতরে 1147 নং হাদিসের ভিতরে এ হাদিসটি এসেছে। এছাড়াও মুসান্নেফে আবি শায়বাতে এসেছে, 10,472 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম উদ্যোগ করতেন টাকা পয়সা দেওয়ার জন্য, কারণ যাদের খাদ্যদ্রব্য ছিল তাদের টাকা দিতেন, টাকা দিয়ে দিতেন, দিরহাম দিয়ে দিতেন, আর যাদের খাদ্যদ্রব্য প্রয়োজন ছিল তাদের খাদ্যদ্রব্য দিতেন। এর দ্বারা বোঝা গেল যে এই দুটোই কাজই উত্তম, তবে বর্তমান সময়ে সর্বোত্তম হচ্ছে টাকা দিয়ে দেওয়া। টাকা দিয়ে দিলে সে খাবার কিনতে পারবে অথবা পোশাক কিনতে পারবে, তার খুশি মতো সে ব্যয় করতে পারবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, টাকা দিয়ে দিরহাম দিয়ে সাদকাতুল ফিতর দেওয়াটা কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন 2025 সালের ফিতরার টাকা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন 110 টাকা। তাই আমাদের যাদের উপরে সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা ওয়াজিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাদকাতুল ফিতর আদায় করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।